পিক্সেল ল্যাবের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এবং আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো যে মার্চ করে কিভাবে দুটো শেপের মাধ্যমে আপনি যে কোনো একটি শেপ ড্রয়িং করে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন। তো পিক্সেল ল্যাব থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ করতে পারেন এবং বিভিন্ন ডিজাইন করতে পারেন। আর পিক্সেল ল্যাবের এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনি অনেকটা এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা শেপ প্রথমে নিয়ে নিয়েছি। শেপস অপশন থেকে আমি প্রথমে একটা শেপ নিয়ে নিলাম, তারপর সেটা আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন, আমি কালোই রাখবো এর জন্য। তো এইদিকে আমি শেপটা নেওয়ার পরে শেপটা একটু বড় করে দিব, তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিব। বোঝার সুবিধার্থে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। তো আমি রাউন্ড শেপ নিয়েছি, তো এটাকে আমি একটা এমনিতে আরেকটা শেপ নিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব মার্চ করে। তো প্রথমে মার্চ করে কাট করে যে কোনো শেপই বা যে কোনো ডিজাইনে আপনি করে নিতে পারবেন আপনার মন মতো করে, তো আপনার যেরকম ভালো লাগে আর কি। তো আমি আরেকটা শেপ নিয়ে নিব। তো আরেকটা শেপ নেওয়ার জন্য আমি আরেকটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি, দেখেন। তো নিয়ে তারপর আমি প্রথমে মার্চ করব এই জিনিসটাকে। আপনি যেরকম ইচ্ছে সেরকম শেপ ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আমি দেখানোর সুবিধার্থে এরকম করে নিচ্ছি। তো এটা আমি একটু বড় করে নিচ্ছি, কারণ আমি একটু এটাকে একটা এটাকে একটা চাঁদের মতো আর কি, আমি চিকন একটা চাঁদের মতো শেপ দিব এর জন্য। তো আমি যে দুইটাকে একসাথে মার্চ করে নিচ্ছি, দুইটাকে টিক দিয়ে। তো মার্চ করাটা খুবই সহজ করে, এই যে অবজেক্ট মার্চ করে নিলাম, করে নিয়ে এখন এটাকে আমি সুন্দর করে কাট করে নিব। কাট করার জন্য দেখেন এখানে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ইরেজার অপশন আছে। তো এখান থেকে আপনি দিয়ে এটা সিলেক্ট করে নিলে আপনি 10% বা 5% দিলেই দেখুন এটা হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। তো এই শেপটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনার যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে একদম ডিটেলস আমি দেখিয়ে দিব হাতে হাতে কীভাবে করবেন, কোন অপশন চেক করবেন। আরও অনেক টিউটোরিয়াল থাকবে পিক্সেল ল্যাবের, A to Z আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওতে। সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।